This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রামনবমী নিয়ে যখন তরজা তুঙ্গে পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, কারণ বিজেপির কর্মসূচিতে না প্রশাসনের অবশেষে হাইকোর্টের অনুমতিতে বিজেপির আরো একটা কর্মসূচি। আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারুইপুরে এসপি অফিস ঘেরাও অভিযানের নামছে বিজেপি। আরো একবার জানিয়ে দিই, আজই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারুইপুরের এসপি অফিস ঘেরাও অভিযানে নামছে বিজেপি। আর এই কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত। গত বুধবার বারুইপুরে বিজেপির মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ছবি নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ঠিক কতখানি উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুরের পরিস্থিতি। আর বিধানসভার স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বারুইপুরে মিছিলের ডাক দেন বিরোধী দলনেতা। এবার শুভেন্দু অধিকারী তিনি এলাকায় ঢুকতেই তৃণমূলের কর্মী তারা কি বলেছিল, গো ব্যাক স্লোগান দিয়েছিল, গো ব্যাক স্লোগান তুলেছিলেন তারা। এবার শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগও ওঠে। মিছিল না করেই ফিরে আসেন শুভেন্দু অধিকারী। এরপরই বারুইপুরে সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আদালতে অনুমতি নিয়ে আজ ফের বারুইপুরে যাচ্ছেন বিরোধী দলনেতা। বিজেপির কর্মসূচিতে প্রশাসন না বলে দেয় এবং অবশেষে হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপির আরও একটা কর্মসূচি আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারুইপুরে এসপি অফিস ঘেরাও অভিযান, সেই অভিযানে নামছে বিজেপি। আর এই কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত। গত বুধবারের ঘটনা, গত বুধবারে বারুইপুরে বিজেপির মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। বিধানসভার স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। সেই অভিযোগে বারুইপুরে মিছিলের ডাক দেন বিরোধী দলনেতা। বারুইপুরে দেখা হবে ৭৮তম হাইকোর্টের অর্ডারে জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত, এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে। নতুন বাংলা আশা করছি ভোট আস্তে আস্তে ১০০ পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া। ৭৮ হয়ে গেছে, আর ২২টা বাকি আছে। ভয়ঙ্কর অবস্থা। মিছিল করতে গেলে, মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হয়। তবে এটা সিপিএম এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বিধিম তো। সাইনবোর্ড কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না, এসইসিরও লাগে না, শুধু বিজেপি, অনলি বিজেপি। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এই বিষয়ে কি বলছেন শোনাবো। যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কি জন্য আছে? নপুংসক পুলিশ, যাদের ক্ষমতা নেই একটা ডিসিশন নেওয়ার, একটা সুরক্ষা দেওয়ার। মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন? থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন। থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান, তো তুমি চাকরি ছাড়ো না। এরকম অযোগ্য লোকগুলো কেন রেখেছে? পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব। সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি, দাদা এই প্রোগ্রাম আছে, আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো। তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি? তার জন্য কোর্টে যেতে হয়। তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে, কেন নির্বাচিত করেছে? পদত্যাগ করা উচিত। আর আমার মনে হয় সেই জন্য ২৬ পর্যন্ত লোক অপেক্ষা করছে, এর বিসর্জন দেবে।